আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। তো আজকে আমরা দেখব যে কিভাবে ফটোশপের মাধ্যমে প্যাকেজিং মকআপ তৈরি করা যায়। তো চলুন আমরা দেখে আসি ফটোশপের মাধ্যমে প্যাকেজিং মকআপ কিভাবে তৈরি করা যায়। ওকে, তো তার জন্য আমি আমার ডেস্কটপ থেকে ফটোশপটি ওপেন করে নিচ্ছি। এখনও যারা আমার পারেননি, খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে না, আমি আমার এই ইউটিউব চ্যানেলে এবং এই ফেসবুক পেজে প্রতি দৈনন্দিন আমি ডিজাইনের ভিডিও, আমি মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপলোড করে থাকি। তো যারা ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, আমরা আমাদের ফটোশপ থেকে এটি ডাউনলোড করে নিয়েছি। ক্রোম থেকে গিয়ে সার্চ করবেন যে রেক্ট্যাঙ্গেল মকআপ বক্স, তাহলে এই বক্সটি পেয়ে যাবেন। সেখান থেকে বক্সটি ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমরা জাস্ট করে দেখাবো। তো এটা করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটি পার্ট দেখা যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি পার্ট দেখা যাচ্ছে। এই যে এই বক্সে তিনটি পার্ট দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছি এই একটি পার্ট। ওকে, আর দেখতে পাচ্ছি আমরা এই একটি পার্ট, আর দেখতে পাচ্ছি আমরা উপরে আরেকটি পার্ট। ওকে, এই তিনটি পার্ট আমাদের প্রয়োজন হবে। এই পার্টগুলো ডিজাইন করে নিব। তো আমি এই পার্টগুলো আজকে ডিজাইন করে দেখাচ্ছি না, যাতে করে ভিডিওটা লং না হয়। এই জন্য ভিডিওটা শর্ট করার জন্য আমি এই পার্টগুলো আজকে আর ডিজাইন করে দেখাচ্ছি না। ওকে, আর হলো আমরা এখন চলে যাই। তো এখান থেকে আমি এটা নিলাম। তো এখান থেকে আমরা আমাদের মকআপের যে তিনটি ফাইল আছে ওই তিনটি ফাইল ওপেন করে নিচ্ছি। ওকে, আমাদের এই তিনটি ফাইল আমরা ওপেন করে নিলাম। এই তিনটি আমাদের মকআপের জন্য। তো আমাদের তিনটি ফাইল ওপেন হয়ে গেছে। এখন আমরা এই ফাইলটিকে এখান থেকে আমরা এইভাবে অর্ডার করে আমরা এখানে, ওকে, সেম ভাবে আগে বসিয়ে নেব। আমরা এটাকে কিবোর্ড থেকে শিফট, এটা এক সাইড থেকে বাড়তে থাকবে। এটিকে প্রথমত আমরা সাইজ করে নিয়ে বললাম। বড় হয়ে গেছে না? ওকে, এখন আমরা বসাবো। তো এটাকে বসানোর জন্য এখান থেকে আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিব। ওকে, তো আমি অপাসিটিটা কমিয়ে দিলাম। আমরা থেকে কন্ট্রোল টি দেব। ওকে, আগে বসিয়ে দিলাম। আমাদের যেটুকু আমরা ততটুকু বসিয়ে দেব। তো আমরা এটাকে বসিয়ে দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমরা প্রথমত ট্রান্সফার করে নিলাম। তারপর আমরা মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এই যে দেখতে পাচ্ছি ডেস্কটপ, এখানে আমরা ক্লিক দেওয়ার পরে এটাকে ওকে, ওকে, দেখতে পাচ্ছেন এটা বসে গেছে। সেম উপরেরটাকেও আমরা সেম মাপে বসিয়ে দেব। এটাকে একটু সময় খাটিয়ে ভালোভাবে বসিয়ে দিব। ওকে, আমরা এখান থেকে আমাদের অপাসিটিটা 100 করে দেব। ওকে, তো মকআপের বক্সটি বসে গেছে। তো তারপরে আমরা আমাদের আরেক পার্ট আনবো। তো আমি এখান থেকে আমরা এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসা করে নেব শিপ ধরে। ওকে, তো এটা এক্সাইজলি বড় হয়েছে। একবার এটাকে কন্ট্রোল টি দিয়ে
সর্বপ্রথম ট্রান্সফর্ম করে নেব। তো কন্ট্রোল টি দিয়ে আমরা ট্রান্সফর্ম করে নিচ্ছি। কন্ট্রোল টি ট্রান্সফর্ম আমরা ডেস্কটপ থেকে এই যে ডেস্কটপ করে দিলাম। এখন আমরা এটাকে ওই মাপের মধ্যে। ওকে, তো দেখতে পাচ্ছি যে একদম সেম, একটু বড় হচ্ছে, এটাকে একটু আমরা ছোট করে নিতে হবে। ওকে, আমরা উপরে আর ঢাকনা দিতে হবে। এখান থেকে একটু মেসিউট করে নেব, যদি কোনো জায়গায় মিস্টেক থাকে তাহলে এখান থেকে কন্ট্রোল দিয়ে একটু মেসিউট করে নিতে হবে। ওকে, তো আমরা এটাকে মেসিউট করে নিলাম। ওকে, তো এটাকে মেসিউট করার পর আমরা এখন উপরটাকে নিয়ে আসবো। তার জন্য আমি এখান থেকে উপরটাকে নিয়ে যাচ্ছি, এখানে এনে আমি ওকে, অপাসিটি কমিয়ে নিব। অপাসিটি কমিয়ে নিলে কাজটা করতে অনেকটা সুবিধা হয়। ওকে, অপাসিটি কমিয়ে আমি এটাকে এটাকে একটু ছোট করে, এটা আমার ছোট হলেই চলবে, চাইলে আর বড়। ওকে, এটাকে আমি অপাসিটি কমিয়ে এই বড়ভাবে, আশা করি বসে গেছে। এখন উপর থেকে দেখতে পাচ্ছি এটাকে আমরা ম্যাসিউট করতে সরার জন্য আমরা কন্ট্রোল ডেস্কটপ, আবার এই যে ডেস্কটপ দিলাম, দেওয়ার পরে এখানে কর্নারে ধরে টান দেব। ওকে, দেখতে পাচ্ছেন যে এটা বসে গেছে। তারপরে আমরা এই কর্নারে ধরে আস্তে টান দরকার ওখানে বসিয়ে দিলাম। ওকে, তারপরে আবার এটাকে আমরা দরকার আমরা বসিয়ে দিলাম। ওকে, তো এখানে বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে এন্টারে ক্লিক দিলাম। এন্টারে ক্লিক দেওয়ার পরে আমরা অপাসিটিটা 100 করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি অপাসিটিটা 100 করে দিলাম। অপাসিটিটা 100 করে দেওয়ার পরে আমাদের এই মকআপ বক্সটি এরকম হয়েছে। তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন এটির নিচে হচ্ছে হোয়াইট, আমার মকআপ বক্সটি হোয়াইট নেওয়ার কারণে হোয়াইট, তো আমরা এটির নিচেও আমরা ব্ল্যাক দিতে হবে। তো তার জন্য আমি এখান থেকে এগুলোকে সব সিলেক্ট করে নিলাম, শিফট ধরে আমরা অল সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই পেশ করলাম। ওকে, তো কন্ট্রোল ই পেশ করার পর আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করব, কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল ডুপ্লিকেট হয়ে গেল। ওকে, আমরা এটাকে ওপেন করে দিচ্ছি। ওকে, আমাদের এটা ওপেন হয়ে গেল। এখন আমরা এটা কপি করে একটু নিচে আসবো, এখান থেকে অল্টার ধরে সেম মাপে আছে, আমরা অল্টার ধরে নিচে নিয়ে আসলাম, চাইলে আর একটু উপরে উঠানো যায়। ওকে, তো আমরা অল্টার ধরে এটাকে নিচে নিয়ে আসলাম। নিচে আসার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন এটার সাথে সেম ভাবে ম্যাচিউট করে দিতে হবে। তো তার জন্য কিবোর্ড থেকে আবার চাইলে এখান থেকে এই যে ডেস্কটপের মাধ্যমে করতে পারি, আর না হয় ওরাপস এর মাধ্যমে। তো আমি ওরাপসের মাধ্যমে করে নিচ্ছি। দেখেন ওরাপসের মাধ্যমে করলে সুবিধা কি। ওকে, ওরাপস পরিপূর্ণভাবে ধরা থাকে। এই যে ওরাপসের মাধ্যমে করলে মাঝখানে ওকে, তো এখান থেকে আমি এটাকে বসিয়ে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো লেয়ারটাকে উপরে এটাকে ডিলিট করে দিলাম, এটা প্রয়োজন নেই। এটাকে পুরোপুরিভাবে বসিয়ে দিতে হবে, হয়ে যায় আর কি। ওকে, এখনো একটু আসতে হবে। বসিলাম, বসানোর পরে এখন আমরা এই যে নিচের লেয়ারটাকে মক আপ করবো। তো মক আপ করার জন্য আমরা এখান থেকে
মকআপ তো অলরেডি আমাদের হয়ে গেছে। তো মকআপ করার এখন আমরা নিচের লেয়ারটাকে এই যে হোয়াইটের কালারের মতো করব, মানে নিচে একটা ছায়া ছায়া ভাব এরকম যাতে আসে এরকম দেব আমরা। তার জন্য আমরা এখান থেকে মাস্ক করলাম। মাস্ক করার পরে এই যে আমাদের এভাবে থাকবে। আমরা এখান থেকে ডিফল্ট কালার চেঞ্জ করব। এই যে আমি এখান থেকে এটা করলাম। ওকে, এটা করার পরে আমরা নতুন একটি লেয়ার নেব। আমি নতুন একটি লেয়ার নিচ্ছি এখান থেকে। দেখেন এখন দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটি নিচে একটি তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে ভাবে মকআপ করে নিতে পারেন। তো আসলে মকআপ এভাবে করে খুব ভালোভাবে নিতে পারেন। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।